প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ২৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে। সো এখানে আপনার ৪টি ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগ করা হয়েছে। সো কী কী জনপদে নিয়োগ করা হয়েছে সব বিস্তারিত আমরা জানতে আমাদের সাথে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনাদের কাছে বছর রিকোয়েস্ট এটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর এটি লাইক কমেন্ট করে দেবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। এই নিয়োগটিতে আপনার 4টি ক্যাটাগরিতে মোট 85টি জনবল নিয়োগ করা হয়েছে। সো এটি একটি বিশাল নিয়োগ বুঝতেই পারছেন বা দেখতেই পাচ্ছেন। সো 1 নম্বরে দেওয়া হচ্ছে আপনার 60 মূর্ধনিক কাম কম্পিউটার অপারেটর। এটা আপনার 13তম গ্রেডে বেতন হবে 11,000 থেকে 26,590 টাকা। আপনার এটা পদ সংখ্যা 15টি। এটা শিক্ষাগত যোগ্যতা হবে কোনো শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ এবং চার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। অর্থাৎ আপনার কম্পিউটার দক্ষতা থাকতে হবে। 2 নম্বরে দেওয়া হচ্ছে আপনার কেশিয়ার। এটার বেতন হচ্ছে 10,200 থেকে আপনার 24,680 টাকা। এটার পদ সংখ্যা 1। এটার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিংয়ের কম্পিউটার দক্ষতা থাকতে হবে। এরপর 3 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মূর্ধনিক। এটার আপনার পদ সংখ্যা হলো 20টি। এটার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ আপনি এসএসসি পাস করলে আবেদনটি করতে পারেন। কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে, তখন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। সর্বোচ্চ 4 নম্বরে হচ্ছে অফিস সহায়ক কাম অফিস সহায়ক। এটা আপনার বেতন হবে 8,250 থেকে 20,010 টাকা। এটা আপনার সর্বোচ্চ পদে আবেদন করতে হবে 49টি পদে আবেদন করতে হবে। এর শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ আপনি এসএসসি পাস করলে আবেদনটি করতে পারেন। সো এটি আপনার সর্বোচ্চ নিয়োগ নেওয়া হচ্ছে আপনার 49টি। সো এই মোট 4টি ক্যাটাগরিতে 85 জন জনবল নিয়োগ করা হচ্ছে। সো এই নিয়োগটি ভালোভাবে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা, বিস্তারিত এখন আমরা দেখাই দিচ্ছি। এরপর এখানে দেওয়া হচ্ছে প্রথম নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। তো এখানে কিছু তথ্য দেওয়া আছে, এগুলো একটু আমরা দেখে নিই। প্রথমে দেওয়া হচ্ছে আপনার ক নম্বরে সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1/10/2025 খ্রিস্টাব্দের তারিখে বয়স 18 থেকে 32 বছর হতে হবে। অর্থাৎ আপনার প্রার্থীদের বয়স 1/10/2025 খ্রিস্টাব্দের তারিখ থেকে আপনার 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনার সার্টিফিকেটের যে বয়স সেটা আপনার আসল বয়স হিসেবে বিবেচিত করা হবে। তবে ছকের 1 ও 3 নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ আপনার 1 এবং 3 নং এই শুধু এই 2টি পদের জন্য আপনার 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং খ নম্বরে দেওয়া হচ্ছে সকল পদের জন্য প্রার্থীর লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। 1, 2 ও 3 নং ক্রমিক বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং 4 নং ক্রমিক বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে। এছাড়া হচ্ছে আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আপনারা নিজ দায়িত্ব দেখে নেবেন। কীভাবে আবেদন করতে 1 থেকে আপনার 6 পর্যন্ত সবগুলো তথ্য দেখে নেবেন। সো আবেদন কবে শুরু এগুলো একটু আমরা দেখে নিই। তারপর দেওয়া হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। অর্থাৎ আপনারা কীভাবে অনলাইন আবেদন করবে এখানে একটু বিস্তারিত দেওয়া হচ্ছে। সো প্রথমে খ নম্বরে দেওয়া হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি http://moha.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। আবেদনের সময় অর্থাৎ আপনার এখানে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কে ঢুকে আবেদন পূরণ করতে হবে। এই লিঙ্ক ছাড়া আপনি আবেদন গ্রহণ করতে পারবেন না। সো সকলে এই লিঙ্কে ঢুকে আবেদন করার চেষ্টা করবেন। তারপর দেওয়া হচ্ছে অনলাইন আবেদনের সময়সীমা। এখানে দেওয়া হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ হচ্ছে আপনার 3 নভেম্বর 2025 খ্রিস্টাব্দে সকাল 9 ঘটিকা থেকে শুরু। আপনার আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার 23 নভেম্বর 2025 খ্রিস্টাব্দে বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ আপনার নভেম্বর 3 তারিখ থেকে আবেদন শুরু এবং 23 নভেম্বর আপনার আবেদন শেষ হবে। তো এই সময়ের মধ্যে সকলে দ্রুত আবেদন করে পাবেন। এরপর বলা হচ্ছে উক্ত ইউজার আইডি প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার ভিতরে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিয়ে দিতে হবে। এছাড়া আরও বলা হয়েছে অনলাইন আবেদনপত্র প্রার্থী তার ছবি স্বাক্ষরের দৈর্ঘ্য হচ্ছে আপনার দৈর্ঘ্য হচ্ছে 300 এবং প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেলের মধ্যে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করে দেবে। সো এই তথ্যগুলো একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া বলা হয়েছে আপলোড করবেন। এছাড়া ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KBর ভিতরে হতে হবে। তারপর হচ্ছে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে যাচাই করে তারপর সাবমিট করবেন। এরপর আবেদন করতে কত টাকা খরচ হবে এগুলো একটু দেখে নিই। এখানে দেওয়া হচ্ছে টেলিটক প্রিপেড মোবাইল ফোনের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে ফি জমা দিয়ে 2টি ফি বাবদ 1 থেকে 1, 2 ও 3 নং ক্রমিকের জন্য আপনার 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ আপনার 112 টাকা দিতে হবে। এবং শুধুমাত্র 4 নং আবেদনের জন্য আপনার 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আপনার 6 টাকা সহ আপনার 56 টাকা জমা দিতে হবে। আবারও বলে দিচ্ছি আপনার 1 থেকে 3 নং আবেদনের জন্য আপনার আবেদন ফি হচ্ছে আপনার 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ আপনার 112 টাকা। শুধুমাত্র 4 নং আবেদনের জন্য আপনার খরচ হবে 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ আপনার 56 টাকা। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে আবেদন করা 72 ঘন্টার ভিতরে আপনার টাকা জমা না দিলে আপনার আবেদন গৃহীত হবে না। সো আপনার আবেদন করা 72 ঘন্টার ভিতরে আপনার টাকাটা জমা দিয়ে দিবেন, তাহলে আপনার আবেদন গৃহীত হবে।
এরপর এখানে কিছু তথ্য দেওয়া আছে, আপনি কীভাবে টাকাটা জমা দেবেন এই সংক্রান্ত কিছু বিষয় দেওয়া আছে, এগুলো একটু আপনি নিজেরা দেখে নেবেন। এছাড়া আপনার যারা কম্পিউটার দোকানে আবেদন করবে তারা আপনার কম্পিউটার থেকে আপনার টাকা জমা সব কিছু দিয়ে দিতে পারবেন। তো এছাড়া আপনার এটা আবেদনের শেষ পৃষ্ঠা, এছাড়া বিস্তারিত দেখে নিজে বুঝে তারপর আবেদন করার চেষ্টা করবেন। সো আজকের মতো এখানে আমরা ভিডিওটি শেষ করলাম। অবশ্যই আপনাদের কাছে আবার একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওটি যারা এই প্রথম দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।